হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রিমাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মসুরের ডাল, শসা, টমেটো আর ডিম দিয়ে ডাল রান্না করব। গরমের মধ্যে এই ধরনের খাবার খাওয়া খুবই দরকার। আর আজকে আমি কিভাবে এটা রান্না করব দেখুন। ডালটা আমি আগে থেকেই ধুয়ে রাখছিলাম, আবার একবার ধুয়ে প্রেসার কুকারে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এর মধ্যে মসুরের ডাল, শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, এটা দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, হলুদটা পরে দিয়ে দিব, দিয়ে এটাকে উঠে এখন প্রেসার কুকারে এটাকে সিজ দিব। বেশি না, 3টা সিজ দিলে যথেষ্ট। এটাকে সিজ 3টা সিজের উপর বেশি দিতে হবে না। আর এখানে 3টা ডিম আমি গুলে নিব। এখন কাঁচামরিচ, পেঁয়াজ, লবণটা দিয়ে ডিমগুলোকে গুলে এটাকে ভেজে নিব। আসলে গরমের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার, তারপর তরকারির মধ্যে পাতলা ঝোল, ডাল, এই ধরনের খাবার খাওয়া খুবই উত্তম। এখন আমি ডিমগুলোকে ভেজে এগুলোকে কেটে আলাদা করে রেখে দেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। যে কোনো ডাল বা তরকারি বা এর মধ্যে ডিম দিয়ে রান্না করলে, ডিমগুলোকে ছোট ছোট করে পিস করলে ও তরকারির মধ্যে বা ডালের মধ্যে যখন ডিমগুলো দেওয়া হয় তখন সুন্দর ফুলে ওঠে। তো আমার এটা সিদ্ধ দেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন ঘাটবো, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা ঘাটা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম, আবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আবার এটাকে উঠে দিলাম। এটা যখন থকবগিয়ে উঠবে তখন ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেব। এ দেখুন, তারপরে এটাকে এখন তেলানি দেব। এর মধ্যে তেজপাতা, পেঁয়াজ, রসুনের কুচি, একটু হালকা লাল লাল করে ভেজে এর মধ্যে ডাল মশলা দিয়ে দেব। ডাল মশলা দিয়ে দিলাম। এটাকে লাল লাল হয়ে গেলে তার মধ্যে ডালটা ছেড়ে দেব। এই যে আমার ডাল তেলানি দেওয়া হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ। দেখুন হয়ে গেছে। আমরা প্রায় সব সময় মসুরের ডাল এমনি রান্না করি, তো শসা টমেটো দিয়ে রান্না করে ডিম দিয়ে রান্না করলে টেস্টটা অন্যরকম হয়। তো আমার রান্না প্রায় শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।